আমার মনে হচ্ছে না, যা খাচ্ছি বেরিয়ে যাচ্ছে, কথা বলতে ইচ্ছে হচ্ছে না, শরীর তো মানে দাঁড়াতে পারেনি। মানুষটা রাত্রে আমার জন্য ঘুমায়নি, আর সারা রাত গা হাত পা টিপে একাকার, মানে ওটাই করতে চাই আজকে। এটা হচ্ছে ব্লগ ভিডিও না, বলতে গেলে এটা হচ্ছে রিপ্লাই ভিডিও। প্রথমেই তো বলি তোমাদেরকে, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকে বলতে গেলে আমি একজনের রিপ্লাই দেবো ভিডিওর, কেননা সে একসময় তাকে আমি বড় ছেলে ভাবতাম, হ্যাঁ, সেও আমার কাকা ভাবতো। তার বিনিময়ে অনেক কিছু ক্ষয় করেছি, তা জানি না আর কি কি ক্ষয় করতে হবে। তো চলো তার ভিডিওটা দেখি আগে কি কি রিপ্লাই দিতে হয়। এখন তোমাদের বলবো কাকাকে নিয়ে একটু বলি যে যখন হসপিটালে আমি কান্না করছিলাম এইভাবে, তখন আমার সাথে দেখা হয় এই ভদ্রলোকটা। তারপর সমস্ত কাজ বাজ মিটে যাওয়ার পর আমার বাড়িতে সে আসে, আমি তার বাড়িতে যাই। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। অমিতের বাড়ি কাজ ফাজ মিটে যাওয়ার পরে আমাকে নিয়ে গেছিলি, আর সেটা তো অডিয়েন্সকে বলবি। আরে ফ্যামিলি মেম্বার, তাকে তো সব কিছু বলতে হয়। তো ক্যামেরাটা কে ধরেছিল? তুই তো বলেছিলিস কাকা ক্যামেরাটা ধরে রাখবে। তা আমি জানতাম না তো, তুই গিয়ে কিছুক্ষণ রেস্ট নিবি, তারপরে মাকে জড়িয়ে কাঁদবি। সেই জন্য আমিও ক্যামেরাটা ধরেছিলাম। জানি তোমরা বিশ্বাস করবে না, একদম নয়। কেননা আমি ঠাকুর মন থেকে ডাকি, আমি বাইরে ঠাকুর ডাকি না যে ঠাকুর 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 ঠাকুর। আমি সব ধর্মকেই মানি, সব ধর্মই সব সমান, যে যার ধর্ম সে তার কাছে। বলতে গেলে মানুষ ধর্মটাই হচ্ছে আসল ধর্ম, বুঝলে? সেই জন্যই বলছি ক্যামেরাটা কে ধরেছিল। সেই সময় তো কেউ ছিল না ওর বাড়িতে, সেটা দেখো ক্যামেরাটা কে ধরেছিল। আর জিজ্ঞাসা করো বরুণদাকে কমেন্ট করে, সত্যি বলছে না মিথ্যে বলছে। আর বরুণ, তুইও একটু তুলসীর মালাটাকে হাত দিয়ে চেপে রিপ্লাইগুলো দিস। সে ফার্স্ট টাইম যে কথাটা বলেছে, উনি মারা যাওয়ার 4 দিন বা 3 দিন আগে এই ইউআর কাকার চ্যানেলটা খুলে দিয়ে যায়, সেটা হচ্ছে একদম মিথ্যে কথা। হ্যাঁ, যে কথাটা বলেছিলাম ওটা সত্যি রে, বুঝলি? তোর মতন অত গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না, যেটা সত্যি সেটাই বলি। আর আরেকটা কথা শোন, ইউটিউব আমি ভিডিও দেখতাম, আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন থেকে ভিডিও দেখতাম। রাহুল দার ভিডিও দেখতাম, তুষার দাসের ভিডিও দেখতাম, তারপরে আসলো সব পরস্পর সায়ন ডায়েরি, তারপরে তোর আসছে সন্দীপ ডায়েরি, এইসব সবার ভিডিও দেখতাম এক এক করে, বুঝলি তো? বিশেষ করে রাহুলদার ভিডিও দেখতাম, রাহুলদাকে কমেন্ট করতাম, রাহুলদাকে ভালোবাসি এখনো পর্যন্ত। আর একটা হচ্ছে কি, হ্যাঁ, তখন চ্যানেল খুলেছিলাম, তারপরে অমিত মারা যাওয়ার 4 দিন আগে পারভেজ খানকে, বুঝলি, পারভেজ খানকে দিয়ে চ্যানেলটা খোলানো হয়েছে। আর পারভেজ খানকে দিয়ে যে চ্যানেল খোলানো হয়েছিল সেটাও একটা ভিডিওতে আসবে। আর আমি ওই পারভেজ এখন নেই বলে বাড়িতে, সেই কারণে আমি তোকে ভিডিওটা দেখাতে পারলাম না। আর পারভেজের সঙ্গে তো তোকে যোগাযোগ করিয়েছিলাম, তোর হয়তো ভালো লাগেনি মোহামেডান বলে। আমার আমার সবাই ভালো, হ্যাঁ, খ্রিস্টানও ভালো, মোহামেডানও ভালো। কেননা খ্রিস্টানের পয়সাটা ভালো, খ্রিস্টান ভালো না, সেটা আমি ওটা মানতে পারি না। মানুষ জীবনটাই হচ্ছে সব থেকে, ধর্ম হচ্ছে মানব ধর্ম, আর কোনো ধর্ম শ্রেষ্ঠ নয়, বুঝলি তো? কোনো ধর্ম শ্রেষ্ঠ না, শুধু মানব ধর্মটাই শ্রেষ্ঠ। চলো আর কি কি হয়েছে দেখছি, চলো। অমিত মণ্ডল মারা যাওয়ার 4 দিন আগে এই চ্যানেলটা খুলে দিয়েছে। নিজেই ভিডিওতে বলছি যে 4 দিন আগে এই চ্যানেলটা অমিত খুলে দিয়েছে, যেটা সব থেকে বড় মিথ্যে কথা। তার কারণ হয়েছে, ভালো করে দেখো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। 5 বছর আগে যদি আমি চ্যানেলটা খুলতাম, যখন রাহুলদার সঙ্গে প্রথম দেখা করতে গেছিলাম সন্দীপ ডায়েরির বাড়িতে, সন্দীপ ডায়েরির বাড়িতে, কেননা রাহুলদার তখন শুটিংয়ে বেরোচ্ছিল, সেই কারণে সন্দীপ ডায়েরির বাড়িতে যাই। সেখানে সায়ন ডায়েরি, মিঠুন, হ্যাঁ, আরও সব ইউটিউবার সব হচ্ছে, তারপরে তোর কী বলবো, সৌরভ পি ব্লগ, হ্যাঁ, তুই চিনবি, হয়তো তুই চিনবি। কিন্তু তারা এখনও পর্যন্ত সম্মান দেয় কাকা হিসাবে। তারা তখন তাহলে তো তখন আমি ভিডিও করতে পারতাম, তখন তো তাদেরকে নিয়ে ভিডিও করতে পারতাম, বেশি বেশি ভিউজ কমাতে পারতাম। তখন সায়ন ডায়েরি অনেক করে বলেছিল কাকা একটা চ্যানেল খোলো না, কাকা একটা চ্যানেল খোলো না, এইসব বলেছিল। কিন্তু তা আমি তো তখন ভিডিও যদি জানতাম ভিডিও তো ছাড়তাম, কিন্তু তখন তো আমি চ্যানেল খুলিনি, খুলে দিতে 4 দিন আগে। হ্যাঁ, সেটা তোকে যে বলেছি, তুই জানি না, হ্যাঁ, তোরও একটা মগজে থাকা দরকার যে 4 দিন আগে ভিডিওটা খুলে চ্যানেলটা খুলেছে কিনা। 5 বছর আগে, যদি 5 বছর আগে খুলতো তাহলে কত কিছু ভিডিও দিতে পারতো। হ্যাঁ, দেখ, যেটা বলছিস খুব ভালো বলছিস। আমি রিপ্লাই দেবো না ভাবছিলাম, কিন্তু না দিলেও নয়। তোর আমাদের ফ্যামিলি মেম্বাররা তো ভুলভাল ভাববে, সেই কারণে। ভাবতে পারছো কত বড় মিথ্যা কথা বলেছে আমাদের সবাইকে? এটাই তো ভাবার বিষয়, তাই না? যে একটা মৃত মানুষকে নিয়েও মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যে কথা, একটা মৃত মানুষকে নিয়ে মিথ্যে কথা, ঠিক বলেছিস। তুলসী মালাটা ছুঁয়ে বললে ভালো হতো, কিন্তু ওটা ভুল বলেছিস। মোটেই মিথ্যে কথা বলিনি, বুঝলি তো, মৃত মানুষটাকে নিয়ে। এরপরে কোনো একটা ভিডিওতে দেখাবো পারভেজকে নিয়ে, আমরা কথা বলছিলাম, পারভেজ শুনেছে কিনা অমিতদার ব্যাপারটা নিয়ে, একদিন ভিডিওতে আসবে, বুঝলি তো? 4 দিন আগে চ্যানেল খোলা হয়েছিল। আর আমি তো মিথ্যে বলেছি, আর তুই তো ভিউজ কামিয়েছিস, তুই তো ইনকাম করেছিস একটা মৃতদেহকে নিয়ে। কটা ভিডিও ছেড়েছিস রে? চলো গিয়ে দেখে আসি, ও চ্যানেলে গিয়ে
ও কটা ভাই অমিত দা মারা গেছে ভিডিও কটা ছেড়েছে। আমি তো মৃতদেহের পাশে দাঁড়িয়ে হতভম্ব, চোখ দিয়ে খালি জল বেরোচ্ছে। অনেকে আমার থেকে ছবি চেয়েছে, ছবি পাঠিয়েছি, কিন্তু আমার চ্যানেলে ছাড়িনি। ও কিন্তু আমাকে বলতো তুমি আমার থেকে ক্লিপ নাও, ভিডিও ছাড়ো, আমার থেকে ক্লিপ নাও, তুমি ভিডিও ছাড়ো, বলতো, বলুন বারবার বলতো, তুই বলতিস না দেখ, কিন্তু আমি ছাড়িনি। কেন, কি বলেছিলাম, একটা ছেলে, আমার ছেলের মতো আমি ভালোবাসতি তাকে, সে মারা গেছে, তার ভিডিও ছাড়বো, সেই জন্যই ছাড়িনি। আর ছাড়িনি বলেই আজকে উপরওয়ালা আজকে ফলটা দেখালো। তুই ছেড়ে তুই তুই কত টাকা ইনকাম করেছিস সেটা তুই দেখ, হ্যাঁ, আর আমি কি করেছি সেটা তুই, সেটাও অডিয়েন্স দেখুক, আমার ফ্যামিলি মেম্বাররাও দেখুক। কেননা এক ফ্যামিলি মেম্বার সে কমেন্ট তোকেও করেছিল, আমাকেও করেছিল, হ্যাঁ, কোন একটা ভিডিওতে, যে ওর চ্যানেলে গেলেও তুই দেখতে পাবি যে একটা তীর্থস্থানে গিয়ে তো ফোন হারিয়ে গেল, বুঝলি? এই হচ্ছে উপরওয়ালার লীলা রে। আর এই মিথ্যে কথাটা আমি বিশ্বাস করে তাকে আমি ভিডিও করা শেখাই, এমনকি এডিটিং, থাম্বনেল, তারপর ভিডিও ছাড়া সমস্ত কিছু আমি নিজে আমার বাড়িতে বসে শেখানো শুরু করি। হ্যাঁ, তুই শিখিয়েছিস, সত্যিই শিখিয়েছিস, তুই ভিডিও কি করে এডিটিং করতে হয় শিখিয়েছিস, সব কিছু শিখেছিস। তুই একা শেখাসনি, তোর দাদা কিভাবে ট্যাগ মারতে হয় সেটাও শিখিয়েছে, শিবাজি কিভাবে থাম্বনেল করতে হয় গুছিয়ে সেটাকেও শিখিয়েছে। তুই পাশে শুয়ে আছিস, তোর পাশের থেকেই শিখিয়েছে। হ্যাঁ, শেখার ইচ্ছা শক্তিটা ছিল, সেই জন্য শিখেছি বলেই আজকে তোর পাশে ছিলাম, আর তোর পাশে ছিলাম বলেই অনেক কিছু বদনাম নিতে হয়েছে আজকে, যাকগে। তা আরও সব পাড়ার সাথে আরও অনেকে, মিঠুন থেকে আরম্ভ করে, তোর বাঙালি ভাই থেকে আরম্ভ করে, ঠাকুরনগরে অমিত থেকে আরম্ভ করে, কাকুলি, হ্যাঁ আছে, কাকুলি প্রচুর জিনিস শিখিয়েছে, কিন্তু তারা কিন্তু একবার উল্লেখ করে না। কাকুলি তো নিজে থেকেই বলে, এবং অমিত থেকে আরম্ভ করে, অমিত তারপরে সবাই কেউ একবার উল্লেখ করে বলে না, না কাকা এগুলো বলবে না। হ্যাঁ, তোমার যে ইচ্ছা শক্তিটা আছে সেই জন্য আমরা দিতে পারছি, এইটুখানি ভালো। আর তুই উল্টে বলছি আমি শিখিয়েছি, হ্যাঁ শিখিয়েছি, এমন সুন্দর শিখেছিস, এখনো পর্যন্ত আমার শেখা বাকি রয়েছে, কিছুই জানতো তুই করতে পারছি না। কিছু আটকে গেলেই আমি অন্যকে জিজ্ঞাসা করে করতে হচ্ছে। তোর কাছে একটাই রিকোয়েস্ট, এই মিথ্যে কথাগুলি বলাটা একটু করে শিখিয়ে দে না। গীতাতে বলেছে যারা একটু কেঁদে মিথ্যে কথা বলে না, যারা মিথ্যে বলে তাদের অনেক বন্ধু থাকে, আর যারা সত্যি পথে চলে না তারা দেখবি একজন দুজন থাকে। হ্যাঁ, তুই তো অনেক গীতা ঘাঁটিস, জানিস না এগুলো? তোর অনেক দল ভর্তি, আজকে আমাকে দিয়ে করছিস, আমার চ্যানেলটাকে ডাউন করে দিবি, ফেক আইডি বার করছিস, ফেক কি অ্যাকাউন্ট খুলছিস, কী সব করছিস, করে একটা কমেন্ট করছিস, নোংরা কমেন্ট করছিস, সব করছিস হ্যাঁ, কিন্তু উপরওয়ালা একজন আছে। মিথ্যার অনেক বন্ধু হয়, কিন্তু সত্যের কিন্তু একজনই থাকে, তাকে সেইভাবেই এগিয়ে যেতে হয়, আর সত্যি একদিন জয় হবে রে। অমিত দা যেহেতু চ্যানেলটা খুলে দিয়ে গেছে, চ্যানেলটা বড় করার দায়িত্ব আমার। হ্যাঁ, ঠিক বলেছিস, অমিত খুলে দিয়ে গেছিলো বলে সেই জন্য চ্যানেলটা বড় করার দায়িত্ব তোর, হ্যাঁ, চ্যানেলটা খোলার দায়িত্ব তোর, সব কিছু দায়িত্বটা, সেই জন্যেই আজকে বন্ধ করার দায়িত্বটাও তুই নিয়েছিস, চ্যানেলটা যাতে বন্ধ করা যায় সেই চেষ্টাই করছিস। তা অমিত তোর সঙ্গে কথা হয় নাকি? অমিত বলে তোকে বন্ধ করে দাও কাকার চ্যানেলটা? তা কই, অমিতের ঘরে তো তুই একা থাকতে পারিস না কেন রে? আমাকে ডাকিস, কাকা চলো অমিতের বাড়ি যাবো, সেইগুলো কই ভিডিওতে দেখলাম না, এই আর কি। আর এখন সেই আমার নামে এসে উল্টোপাল্টা কথা বলছে, বুঝতে পারলে? হ্যাঁ, তোকে উল্টো পাল্টা কথা বলেছি না? তা উল্টো পাল্টা সত্যি কি কথা বলেছিস ভেবে দেখিস তো। আমি ওটা উচিত কথা বলেছি। তুই আমার বাড়িতে এসে এমন করেছিস, পুরী থেকে কাকিমাকে ফোন করে এমন নাটক করেছিস, হ্যাঁ, যেন দুটো টিকিট কেটেছিস, এপাশে আমাদেরকে ফোন করে বলছিস যে না আমি একটা টিকিট কেটেছি, আমি বাড়ি ফিরবো না। হ্যাঁ, কাকিমা সেই জন্য বললো আমার মরামুখ দেখবি তুই না বাড়ি ফিরলে, তারপরে বাড়ি আসলি। হ্যাঁ, তা সেই জন্যে বলেছি, বুঝলি তো, এটা ছল চাতুরি কিনা। হ্যাঁ, আমার প্রিয় ফ্যামিলি মেম্বাররা সেটাই তোমরা বলো। সেই কাকা আজকের খারাপ, হ্যাঁ খারাপ, হ্যাঁ, ওই জন্যই তো বলি মানুষের উপকার করলে এরকম জায়গায় থাকতে হয়, আর তার পরিণাম এরকমই হয়। তা খারাপ, আজকের উড়িষ্যা থেকে কোথায় চলে যাচ্ছিলিস বলতো তুই? তোকে হাওড়া থেকে নিয়ে আসলাম, কাকা ভোর থাকতে অন্ধকার থাকতে গেল, তার আগের দিনকে সারা রাত জেগেছিল, হ্যাঁ, সেইগুলো অডিয়েন্সকে বললি না রে। কাকার ভালোবাসা কী ধরনের ভালোবাসা, নোংরা ভালোবাসাটাকে তুলে ধরলি, সেটাও আমি বলছি। আগে দেখি তুই আর কি বলিস। বলছে আমি নাকি ভিউসের জন্য যাই, বলেছি অন্যায় করছে কি? আচ্ছা, আমার ফ্যামিলি মেম্বারদের বলি তোমরা একবার চ্যানেলটা গিয়ে দেখে আসো, যখনই ওর ভিউজ কমে যায় তখনই ওর বাড়িতে গিয়ে একবার করে ভিডিও করে আসে, আর সেই ভিডিওর মধ্যে ভিউজটা দেখো আর ওর আদার্স ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে ও ভিউজের জন্য যাচ্ছে না কিসের জন্য যাচ্ছে। যখন দরকার পড়ছে তখন ফোন করছে, মানুষগুলো ফোনে পাচ্ছে না, নাকি ওর ফোনে রিচার্জ থাকে না। একটা মানুষের 1000টা নাম্বার, আমার একটাই নাম্বার, আমার 1000টা নাম্বার না, একটা মানুষ একটা নাম্বার।
তা সেই জন্য একটা মানুষের 1000টা নাম্বার, 1000 জনকে দিয়ে যাতে রাখি, এইটা সুইচ অফ করে দেবো, ওইটা সুইচ অফ করে দেবো, এরকম ব্যাপার। তা সেই মানুষটাকে মা বাবা, হ্যাঁ ঠিক বলেছিস, মা বাবা তুই বলিস, তাহলে মা বাবা কী অবস্থায় পড়েছে যে তোকে ফোন করছে, ফোনে পাচ্ছে না। আর বলছিস মানুষগুলো ফোন করতে পারে না, আরে আশেপাশের লোককে না বলে যে এই নাম্বারটায় দেখো তো কোনটা বরুণের নাম্বার, বরুণ নাম লেখা আছে, তাকে বলে না সেইভাবে ফোন করায় রে আশেপাশের লোককে দিয়ে। এখানে গেলে আমি সবসময় মা আর বাবা করে ডাকি, এরা জীবনে ডেকেছে। ঠিক বলেছিস, হ্যাঁ মা বাবা বলে ডাকিয়ে দিই। কেন জানিস তো? জানি না তুই কতদূর পড়াশোনা করেছিস, সম্পর্কটা কেমন অনুযায়ী হয় বা কীভাবে কী বয়স্ক অনুযায়ী হয়, সেই কারণেই আমার না বয়স 49 বছর। কি বাবা, তুই ভাবতে পারিস মিথ্যে কথা বলছিস, তাই তো? আমার 75-এ জন্ম, হিসাব ভালো ভালো পারিস সেটা জানি। তা 75-এ জন্ম, হিসাবটা করে দিস আমার বয়সটা তাহলে কত। তা সেই অনুযায়ী মা বাবা বলা যায়, কি বলি, দাদা দিদি বলে ডাকি। সেটা কি অন্যায় করি? আমার ফ্যামিলি মেম্বাররাও শোনো তোমরা, আমি দাদা দিদি বলে ডাকি, যেহেতু আমার বয়স হয়েছে সেই কারণে। আর মা বাবা বললেই কি ভালোবাসা হয়ে যায়? তাছাড়া কি ভালোবাসা হয় না? দিদি দাদা বললেও কি ভালোবাসা আসে না? দাদা দিদিকে ভালোবাসতে নেই? তোর কথা কি মনে হয়? একটা ভিডিও বানাই, আর এরা এই যে কাকা যেইখানে যায়, মাইলা রাজীবের সাথে ডাকাতে ডাকাতে সেখানে কত করে ভিডিও বানায়, নিজে 10টা বানায়। আমি রাইপের সঙ্গে যাই, 10টা ভিডিও করি। তা তুইও তো মাঝে মধ্যে যেতে পারিস। আমি তো জ্যান্ত মানুষদের নিয়ে ভিডিও করছি রে, মরা ডেড বডিকে নিয়ে ভিডিও করছি না, হ্যাঁ জ্যান্ত মানুষকে নিয়ে ভিডিও করছি। গেল আর বলছিস রাজীবকে ভিডিও করে দিই না, তা 3টে মানুষের মধ্যে, 3জন প্রাণীর মধ্যে যে রাজীবের চ্যানেলে গিয়ে দেখলে, মাই লাইফ রাজীবের চ্যানেলে গিয়ে দেখবি যে ভিডিওগুলো হয়েছে, ওর বউ তো রাজীবকে নিয়ে রয়েছে, তাহলে ভিডিওটা কে তুলে দিচ্ছে? ওটা মনে হয় তুই তুলে দিয়েছিস, তাই না? আমি মিথ্যে কথা বলছি, তুই তো সত্যি কথা বলিস না। কার তোর গলায় তুলসীর মালা রয়েছে, তিলক কাটা রয়েছে। ছেলেটার ক্যামেরাটা ধরে দেয় না, ওর বউ ট্রেন থেকে নামায়, বাস থেকে নামায়, নিয়ে নিয়ে চলে যাওয়ার মানুষটা শুধু ক্যামেরা ধরে থাকে। হ্যাঁ ঠিক বলেছিস, টেনে ওটার ভিডিওটাও দেখিয়েছি, এবং অসুস্থ হয়ে গেছে গরমের জন্যে সেটাও দেখিয়েছি। আরে পাশে দীপঙ্কর দা ছিল রে, দীপঙ্কর দা, চিনিস মনে হয় দীপঙ্কর দাকে? চিনিস? প্যারুর দীপঙ্কর না, সমীরন্দার সঙ্গে যে থাকতো দীপঙ্কর, ওই দীপঙ্করও ছিল ওখানে। হ্যাঁ আমরা না ব্যাগ ফ্যাগ নিয়েছিলাম, তার সত্ত্বেও ভিডিওটা কেন তুললাম জানিস? রাজীবের অডিয়েন্স দেখার জন্য, রাজীবের যারা ফ্যামিলি মেম্বার আছে, আমার যে ফ্যামিলি মেম্বার আছে, কাকে নিয়ে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা দেখার জন্যে, বুঝলি? আর কি বলবো তোকে, তো কিচ্ছু বলার নেই। হ্যাঁ কারোর উপকার করি না, কারোর উপকার লাগি না। তুই বলেছিস কিন্তু সেরমভাবে বলিস নি। আজকে আমার ফোনটা না থাকলে তাহলে কি অবস্থা হতো বলতো তোর? সেটাই চিন্তা করে দেখিস। আমি বলতাম না, বুঝলি তো? বললাম একটাই কারণে, তুই যা ভাবে ভিডিওর মধ্যে বলছিস না, সেই কারণে বলতে বাধ্য হলাম। আর একটা কথা, রাজীবকে কি গিয়ে হেল্প করেছি কি না, রাজীবকে গিয়ে জিজ্ঞাসা কর, আর রাজীবের বউকে গিয়ে জিজ্ঞাসা কর যে গরমের মধ্যে উড়িষ্যায় গিয়ে কি হয়েছে না হয়েছে। আর বাড়ি চলে আসার কথা বলছিস, সেখানে চিকিৎসা হবে না বলেই সেখানে চলে এসেছে। ওর বউকেও জিজ্ঞাসা করবি, রাজীবকেও জিজ্ঞাসা করবি, সেই কারণে অন্য জায়গায় আবার চিকিৎসা করতে গেছে, বেটার চিকিৎসা হবে বলে, সেই কারণে। এইসব ব্যাপারগুলো জানিস না, বেকার ভিডিও দেখে খালি ক্লিপগুলো তুলে 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 খালি কাজ দেখাচ্ছিস। ভাবতে পারছি না কাকার ফেস ভ্যালু এত বেশি, ভিডিও ক্লিপ তুলে তুলে মারছিস। হ্যাঁ যাকে ভিউজের জন্য অনেক কিছু করা যায়, আর আমিও শান্তি পেলাম যে আমিও, আমার ফেস ভ্যালুটা এত বেশি। সেজন্য যেতাম, আর আমার এই যে কাকা রসগোল্লা খেতে যেত। হাস হাস, সেই দিনের কথা চিন্তা কর, অমিতের শ্রাদ্ধ হচ্ছিল, মারা গেছিল, সেই দিনের কথা চিন্তা কর। মিষ্টিগুলি যখন নিয়ে এসেছিলাম, ওই মিষ্টি খাওয়ার জন্য কে কী দৌড়াদৌড়ি করছিল। হ্যাঁ আর ভিউজ, ভিউজ তো চ্যানেলটাকে দেখ না, নাহলে আমার ফ্যামিলি মেম্বারদেরও বলছি, ও চ্যানেলে গিয়ে দেখো যে কোথায় অমিতের বাড়ির ভিডিও ছাড়লে ভিউজ বেশি পায়, না অন্য জায়গায় ভিডিও ছাড়লে ভিউজ বেশি পায়। সেগুলো দেখলেই তো বোঝা যাবে যে কে ভিউজ এ করছে। আমার চ্যানেলে ঢুকেও দেখো যে অমিতের বাড়ির ভিডিও ছাড়লে ভিউজ বেশি না কম। আমি অনেক ভিউজ কামিয়েছি, হ্যাঁ আমি অনেক ভিউজ কামিয়েছি। আমি কত টাকা ইনকাম করেছি সেটা আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে। আর তুই কত টাকা ইনকাম করছিস সেটা আগে দেখা, বুঝলি? সেটা দেখা, বা অমিতের মৃতদেহ ভিডিও ছেড়ে কত টাকা ইনকাম করেছিস সেটাকে দেখা, তাহলে বুঝতে পারবি ভিউজ কামিয়েছিস কি না। দেখি আর কি কি বলতে পারিস। যেখানে ক্যামেরা বন্ধ, এই দেখো আমাদেরকে আমি ক্যামেরা বন্ধ, সেখানে বুক পকেটে রেখেছে, বুক পকেটে রেখে ক্যামেরা করছে। বলেছি যেখানে ক্যামেরা বন্ধ ক্যামেরা অন কর। আরে তোকে তো ওই জন্যই গুরু মানতাম, গুরু মানতাম তো এই কারণে, গুরুদেব তুই তো শিখিয়েছিস।
আর আমার ফ্যামিলি মেম্বারদের বলছি যে তোমরা বরুণের ভিডিওটা দেখো, আমাকে শিখিয়ে আমার ভিডিওর ক্লিপ নিয়ে আমাকে কিভাবে শিখিয়ে কিভাবে করতে হয় আমাকে দিয়ে করিয়ে ও ভিডিওতে ছেড়েছে। দেখো তোমরা গিয়ে কৈলান মন্দিরের ভিডিওটা যখন ছেড়েছিল। ছল চাতুরি করি, অনেক কিছু করি। যে ছল চাতুরি কে করে, কে অভিনয় করে মানুষের কাছ থেকে টাকা নেয়, এবার আজকে সব প্রমাণ দিচ্ছি। আর এবার সে কার কাছ থেকে টাকা নিয়েছে সেটা এবার দেখো। হ্যাঁ, আমি ছল চাতুরি করে টাকা পয়সা চাই, তা কাকে চেয়েছি একবার সেটা দেখাস, বললে ভালো হতো যে কাকে চেয়েছি ছল চাতুরি করে আর কে কে টাকা দিয়েছে। একমাত্র টাকা দিয়েছে সেটা হচ্ছে তোকেও টাকা দিয়েছে পল্লবী দিদি। হ্যাঁ, আর পল্লবী মা যেটা বলি, আমি মা বলে ডাকি, কেন আমাকে কাকা বলে সেই কারণে আমি মা বলি। আমাকে যেদিন থেকে টাকা দিয়েছে পরের দিনকে আমি ভিডিওতে বলে দিয়েছি যে কে টাকা দিয়েছে, বুঝলি তো। আর কেউ টাকা দেয়নি, তুই যেমন বলছিস যে অনেকে টাকা দিয়েছে। হ্যাঁ, আর আমি ছল চাতুরি করে হ্যাঁ এ করছি, আর তুই তো আমি শুয়ে রয়েছি তোর ঘরের মধ্যে, আমার ফোনটা নিয়ে গেলি। আমি বললাম কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, তুমি ঘরে থাকো বলে বাইরে গিয়ে তুই হাত পেতে কেঁদে 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 টাকা চাইছিস। হ্যাঁ, ক্লিপটা দেখে নাও, আমার ফ্যামিলি মেম্বাররা তোমরাও দেখো। এবার তোমরাই বলো যে কে ছল চাতুরি করে, আমি কি বলে অন্যায় করছি? যে এইবারে শরীর খারাপ হয়েছে তার জন্য 24 লাখ টাকা খরচ হয়েছে। ভিডিও কোথায়, যে মাকে নিয়ে হসপিটাল গেছে সেই ভিডিও 2-3 বার ছেড়েছে। নিজে অসুস্থ। তোর বাড়ির লোক যখন অসুস্থ হয় তুই কি ভিডিও করে দেখাস না? আর ছোট ভাগনাটাকে দেখিয়েছিস তো কিছুদিন আগে, বলছি আমার ফ্যামিলি মেম্বারকে বলছি ও চ্যানেলে কি দেখো ভাগনাকে নিয়ে কি স্লাইন দিচ্ছে না কি করছে সব সেইগুলো দেখিয়েছিস, তুই দেখাস না? আমার মাকে নিয়ে গেছি বলে সেটা দেখিয়েছি, হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ, আর আমার অসুস্থ, আমি ক্যামেরা অন করে বলবো আমি অসুস্থ গো। হয়েছে এইবারে সে ভিডিও কোথায়, কাগজপত্র কোথায়, কত টাকা খরচ হয়েছে, সমস্ত কিছু আমরা ভিডিও চাই, প্রমাণও চাই, দাও। হ্যাঁ, কাগজপত্র। আসলে তুই মিথ্যা কথা বলিস বলে না সবাইকে ভাবিস যে মিথ্যা কথা বলছে। আরে আয় এই দেখ বাড়িতে আয়, কাগজ দেখে যা। সেই মুখ তো নেই আমার বাড়িতে আসার, তোর মুখ নেই, কারণ সেই মুখ নিয়ে যাসনি তো। আয়, আর নালে আমি ফ্যামিলি মেম্বারদের নিমন্ত্রণ করছি, তোমরা এসে কাগজ দেখে যাও যে ভর্তি হয়েছিলাম কি না, কি হয়েছে। হ্যাঁ, কাগজ দেখে যাও, আসো। সেরকম দেখানো যায়? তাহলে ক্যামেরা ধরার জন্য একজন থাকা দরকার। তোর যেমন লোক রয়েছে, আগে লোক ছিল এখন নেই, এখন কেউ থাকবেও না তোর কাছে, ক্যামেরা ধরার জন্য কেউ থাকবেও না। তা সেই জন্যই বলছি, যে অসুস্থ হয় সে কখনো ক্যামেরা ধরতে পারে না যে আমি এক্ষুনি অসুস্থ হলাম, আমার ক্যামেরাটাকে অন করি, আমি অসুস্থ হব, তার আগে থেকে সিমটম দেবে, হয় না রে। খালি তো মূর্খ পড়াশোনা জানি না এন তেন অনেক কিছু, আগে নিজে দেখ কি করছিস। আর এরকম শুধু একজনের কাছ থেকে না, অনেকজনের কাছ থেকে নিয়েছে। একজনের কাছ থেকে নেয়নি, অনেকজনের কাছ থেকে নিয়েছে, এটা সত্যি কথা, ঠিক বলেছিস, এইটা সত্যি কথা বলবি। আর আগেরগুলো কি বলছিলি, মিথ্যে কথা। তুই যদি সত্যি কথা বলে থাকিস, কার কাছ থেকে আমি টাকা নিয়েছি এবারে, আর কার কাছ থেকে বলতে গেলে আর কত জনের কাছ থেকে টাকা নিয়েছি। 24,000 টাকা বললি তো, 24,000 টাকার জন্যে যে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকা যার থেকে নিয়েছি তুই প্রমাণ দেখাবি। হ্যাঁ, নইলে তুলসীর মালাটা ধরে সত্যি কথা বলবি আবার পরে ভিডিওতে যে আমি মিথ্যা বলেছিলাম। জনের সাথে আমি তাকে পরিচয় করে দিচ্ছি, মানে আমি একজনের সাথে পরিচয় হতে দেখা করতে গেছি, গোপনে তার কাছ থেকে নাম্বার নেবে, কন্ট্যাক্ট শুরু করে দেবে, ঘুরে ফোন করবে, তার অসুবিধা জানাবে। হ্যাঁ ঠিক বলেছিস, গোপনে নাম্বার নেই, গোপনে আমাকে সে নাম্বারটা দেয় কেন বলতো, তোকে এড়িয়ে। সেটা কি কারণে দেয়? আর সবার কাছে বলে একটা কথাই বলে, শুধু তো জীবন থেকে 3 দিন আমি তো কমায় ছিলাম। যে বারবার এই কথাটা বলো যাতে কিছু সাহায্য করে, আর তুমি চারিদিকে ঘুরতে পারো। হ্যাঁ ঠিকই বলেছিস। কি হয়েছিল না হয়েছিল, আমার বাড়িতে যখন এসেছিলিস কাকিমা যখন বলছিল খুব সুন্দরভাবে নাটক করে দেখছিলিস তো, শুনছিলিস, সেগুলো বিশ্বাস হয়নি। এগুলো দেখানোর জন্য অনেকবার বার করেছি, কোথায় দেখতে চাসনি তো। আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিমন্ত্রণ করছি, আসো, আমার কি রোগ হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সব দেখে যাও, বুঝলে তো। আর হ্যাঁ, টাকা অনেক লোকের কাছে সিম্পেতি দেখি টাকা নিই, আর সেই টাকায় তুই মায়াপুর ঘুরলি দুবার, একটা টাকাও নিয়ে গেছিলি। হ্যাঁ, বলেছিলিস তো তোর নাকি ইনকাম আসলে, হ্যাঁ পেমেন্ট ঢুকলে টাকা আমাকে দিয়ে দিবি, তা দিয়েছিস? বলতাম না, দিয়ে কখনো বলতে নেই, কিন্তু তুই যা ভাবে বলতে আরম্ভ করেছিস। হ্যাঁ, শিখিয়েছিস বলে বারবার আমি শিখিয়েছি, আমি মানুষটাকে তৈরি করেছি, আমি তো অমানুষ ছিলাম সেই জন্য তৈরি করেছিস। ভিডিও শুরুতে দেখে যে হাতে কিভাবে ক্যামেরা অন করে ধরে রাখলো, যে কতটা বুদ্ধিমানী লোক, এনাকে স্মৃতিশক্তি খারাপ কিছু মনে থাকে না। তুই আমাকে শিখিয়েছিস সব কিছুই। ভিডিও কোন দিক দিয়ে ক্যামেরাটাকে ধরতে হয় জানিস? ফ্রন্টে ছবি আসে, যদি এদিক দিয়ে ধরা হয় তবে ছবিটা এদিকে তোলা যায়। নিশ্চয়ই এইদিকে যদি ক্যামেরা ধরা হয় তাহলে নিশ্চয়ই মুখ ফুক আসবে না, বুঝলি? তুই সেকালে তুই ভুলভাল বলছিস, আবার বলছিস যে সত্যি কথা বলছিস তুই। এইদিকে যদি ক্যামেরা ধরা হয় তাহলে দেয়াল উঠবে বা রাস্তাঘাট উঠবে, মানুষের মুখ উঠবে না, কিন্তু অপোজিট দিকে যদি ক্যামেরা ধরা হয় তাহলে উঠবে। আর কষ্ট কেন হবে? আগে ভাবো, ওই জয়চাঁদকে ওই বাড়িতে আমি নিয়ে গেছিলাম। আরে আমরা ভিডিও করি অমিতের চ্যানেলে ভিডিও দিই, বুঝলি তো। তোর মতন নয়, গাড়ি বিক্রি করলাম,
গাড়ি বিক্রি করে অমিতের চ্যানেলে ভিডিও গেল না, আর তোর চ্যানেলে ভিডিও গেল। তার জন্য আমি ফ্যামিলি মেম্বারকে বলছি গাড়ির ভিডিওটা দেখে নিও, গাড়ির ভিডিওটা দেখে নিও কত ভিউজ নিয়েছে বা ভিউজ উঠেছে সেটার জন্যে। অমিতের চ্যানেলে কিন্তু নেই, অমিতের চ্যানেলটা কিন্তু তখন বাক্সবন্দি হয়ে অমিতের বাড়িতেই ছিল, তাতে ভিডিও ছাড়িনি, নিজের চ্যানেলে ভিডিও ছেড়েছে। বাহ 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 বাহ, ধন্য ধন্য। তারপর তোমাকে নিয়ে গেছি, তুমি যে ভালোবাসা পাচ্ছ এখানে আমার জন্যই পাচ্ছ এদিকে। একটা কথা বলছি, সবাইকে তুই নিয়ে গেছিস অমিতের বাড়িতে, হ্যাঁ অবাক কাণ্ড, তুই সবাইকে নিয়ে গেছিস। তোকে কে নিয়ে গেছে বাবা? হ্যাঁ ঠিক বলেছিস, তুই নিয়ে গেছিস। হ্যাঁ, আর তোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কবে বলতো? অমিত মরে যাওয়ার পরে। আর অমিত বেঁচে থাকতে আমরা গেছিলাম, বুঝলি, আমরা গেছিলাম। আর সুদীপ মান্না যে আছে তার চ্যানেলে গিয়ে দেখে নেবে, মাই লাইফ সুদীপ। হ্যাঁ, অমিতের বাড়িতে আমরা দুজনে গেছিলাম, এক রাত্রিবেলা থেকেছিলাম, সেখানে শিবাজি ছিল, আমরা খুব আনন্দ করেছিলাম, বকখালিও ঘুরতে গেছিলাম, বুঝলি। দেখো বরুণ কতটা মিথ্যা কথা গুছিয়ে বলছে সেটা দেখো। ওইটা ওর জন্যে ভালোবাসা বলেছিস তো, কেউ কারোর জন্যে ভালোবাসা পায় না রে, ভালোবাসা অর্জন করতে হয়, বুঝলি, ভালোবাসা অর্জন করতে হয়। লোককে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তোর মতন মানুষকে ভালোবাসলে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। বললে তখন আশাটা কি অন্যায়, সেটাই তোমরা বলো। না একবারে অন্যায় না, কিন্তু তোমরা এখানে যে কি করো সেটা একবার শোনো। বাৎসরিক কাজের সময় শোনো মন দিয়ে, ওখানে যে জয়চাঁদার কাকা কি কাজ করেছে, কোনো কাজ করেছে? ঠিক বলছি, বাৎসরিক কাজের সময় আমরা কি করেছি, অমিতের চ্যানেলে যত সম্ভব অডিয়েন্স দেখে নিয়েছে এবং ফ্যামিলি মেম্বাররা দেখে নিয়েছে কি করেছি না করেছি, সবই আমরা ছেড়েছি। আর আরেকটা কি জিনিস জানিস তো, ওই মানুষ দুটো অল্প পয়সা তো, সেই জন্য পয়সাটা বাঁচিয়ে দিয়েছি বাজার টাজার করে। হয়তো অমিতের মাকে আগে বলে দিয়ে তারপরে ফোন করে ক্লিপটাকে নিচ্ছিস, কিন্তু আমরা জলজান্ত ক্লিপ দেখাচ্ছি, দেখে নাও, তোমরাও দেখে নাও, আমার ফ্যামিলি মেম্বাররা দেখে নাও যে আমরা কি করেছি, একদিন আগে থেকে গিয়ে আমরা কি কি করেছি। এবং গ্রামের লোকও জানে, তোমরা পারলে গ্রামের লোককেও জিজ্ঞাসা করবে যে আমরা দুজন ব্যক্তি কি করেছি ওখানে বা কি করিনি। আর তুই কি করেছিস সেটা বল ভাই। হ্যাঁ ঠিক বলেছিস, আরে ভাই বল, মাঝে মধ্যে দাদাও বলিস। যাকে তুই সকালবেলা ক্রিকেট খেলেছিস, খেলে ভাইয়ের বাৎসরিক কাজ, তো অনেক দুঃখ তোর মনে, তারপরে সাধ্য শান্তি মিটে যেতে তুই গেছিস আর বাড়ি ফিরে এসছিস। কেন বলতো বাড়ি ফিরে এসছিস? আমরা দুজন তো অন্য জায়গায় থাকবো, আমাদের সঙ্গে তো তুই থাকতে পারবি না, আর একা কোনোদিন অমিতের বাড়ি থাকিস না। আমরা যদি বাইরে বেরিয়ে আসি তুই ভয়তে বেরিয়ে চলে আসিস, তোর এত ভয়, ভাই দাদা তোকে এত ভয় দেখায় গেল। আর তুই যেই মানুষটাকে ছোট বড় করে গালাগালি দিতিস, তার গাড়ি করেই তুই বাড়ি ফিরেছিস। কি আর বলবো, সেই ক্লিপগুলো তো তোলা নেই। তোর মতন তো এরকম রোস্টিং ভিডিও করবো বলে তুলে তো রাখিনি, আর ভাবতেও পারি না যে তোর মতন একে নিয়ে ভিডিও করতে হবে, এটাও ভাবতে পারছি না। একদিন হলেও তোকে বড় ছেলের মতন ভালোবাসতাম কি না, তোর বিবেকটাকে জিজ্ঞাসা কর, মনটাকে জিজ্ঞাসা কর। যাবো কি করে? আমি যখন এখানে যাই তখন তো তুমি ফোন করে এরকম কানে বিষ দাও। শোন, যে যেমন লোক হয় না সে সেটাই ভাবে। আমি যদি চোর হই না, সব লোককে চোর ভাববো। তুই বোঝাস, সেই জন্য তুই ভাবিস যে ও মনে হয় সবাই বোঝাচ্ছে, তা না। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বারকে বারবার বলছি যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, অনেক কিছু আমি ক্লু দেখাবো বা পুরো ভিডিও দেখাবো আমি কি করেছি অমিতের বাড়িতে বা কি করি, সেগুলো দেখো। কেননা সেখানে ক্যামেরা ধরার লোক নেই। হ্যাঁ, যখনই মানুষকে বিপদে দেখি না, পারি না নিজেকে কন্ট্রোল করতে। ভিডিও কেন করে? হিংসা হয়। দেখো জয়ার কাকা কি বলছে। প্রশ্নতে কেউ এসছে, আর কেউ এসছিল, বরুণ এসছিল। তখন ওই গন্ডগোল সৃষ্টি হয়ে কে আসবে কে নেই আসবে এই গন্ডগোল বরুণ করে দে। ওইটাই দুজন যখন ওই বাড়িতে থাকবে তখন আমি যাবো না। আমি বলিনি যে তোমরা ওই বাড়িতে গেলে আমি যাবো না। তাহলে অমিতের বাবা কি তাহলে মিথ্যে কথা বললো? হ্যাঁ বরুণ কি হয়েছে? হ্যাঁ করছে কি? হ্যাঁ বরুণ কি হয়েছে? উনি করছে কাকার না যদি যায় আমি যাবো না। তার মানে বুঝতে পারছেন তো? আমরা বুঝতে না বলি কি জানি। আর আমরা দুজন থাকলে তুই আসবি কেন? আমরা দুজনের সঙ্গে তুই কথা বলিস, হ্যাঁ, পাঁচ ঘুরে করে পালাস তো। বাড়িতে যখন বাৎসরিক কাজে যখন আসবি তখন তো পাঁচ ঘুরে করে পালালি। তা আমাদের সঙ্গে থাকলে, আমরা থাকলে তুই কি করে আসবি? আসবি। আর অমিতের বাবা, হ্যাঁ, ও না না, আমি মিথ্যে কথা বলছি। অমিতের বাবার ক্লিপটা দেখে নাও যে ও কি বলেছে। আমরা নিজে গেছি, যেতে তখন অমিতের মা বলছে এই বলেছে, তখন অমিতের বাবা বলতে আমরা খবরটা পেলাম। তার আগে আমার খবর যদি পেতাম না, যেতাম না। আইসিনি গো। চোখ অপারেশনে তো আমি যাইনি, কিন্তু তুমি এই একই কথা ক্যামেরা অন করে তুমি জিজ্ঞেস করো যে যখন অমিতের অ্যাক্সিডেন্ট হয় ডায়মন্ড হসপিটালে ভর্তি, তখন কি জয়চাঁদ গিয়েছিল ওই ডায়মন্ড হসপিটালে দেখতে? যখন মৃত্যুর সাথে লড়ছিল ছেলেটা, যাকে জয়চাঁদ দা বলে ডাকতো, জয়দা বলে ডাকতো, গিয়েছিল দেখতে? হসপিটালে যায়নি। করবো কি, জয়চাঁদ গেছিল। জয়চাঁদ যখন ডেড বডি আনা হয়েছিল, জয়চাঁদ গেছিল, বুঝলি, কলেজে পরীক্ষা দিয়ে
গলার মধ্যে আই কার্ড ঝোলানো ছিল, সেই অবস্থায় গেছিল। ভিডিও ক্লিপটা দেখবি, এই দেখো। আর অডিয়েন্সকেও বলছি, বা আমার ফ্যামিলি মেম্বারকেও বলছি, তারাও দেখো। বেরাদে আমি নাকি একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছি। আরে ওটা আমি বলিনি, ওটা অমিতের মা প্রথমেই বলেছে, বুঝলি? এই দেখে নি। কি হইয়া কে আসবে কে নেই আসবে এই গন্ডগোল বদলুন করেছে। তুমি আমাকে নিয়ে 6-7 মাস ধরে এক একটার পর একটা ভিডিও ছাড়ছো, মিথ্যে কথা সোশ্যাল মিডিয়া ছাড়ছো। হ্যাঁ ঠিক বলেছিস, 6-7 মাস ধরে তোকে নিয়ে ভিডিও ছাড়ছি। কেন যে গাড়ি ভাড়া করে এখানে ওখানে যাই জানি না, ঘরে বসে বসে তোর নাম জুড়লেই, তোকে নিয়ে ভিডিও করলে যদি অডিয়েন্স দেখতো, তাই হয়তো করতাম। তা ঠিক আছে, আমার ফ্যামিলি মেম্বারকেও বলছি যে তোমরা দেখো তো, 6-7 মাস ধরে নাকি ওকে নিয়ে ভিডিও করছি। না আরে দেখে আসো তোমরা, ও সত্যি বলছে না মিথ্যা বলছে। ঝামেলা তুমি সৃষ্টি করতে চাইছো, সবার সাথে ঝামেলা করছো, প্রত্যেকটা ইউটিউবের সাথে তুমি ঝামেলা করছো, তার সাথে কোনো পরিচয় নেই। হ্যাঁ, প্রতিটা ইউটিউবারের সঙ্গে আমি ঝামেলা করেছি, ঠিক বলেছিস, ঝামেলা করেছি। একটা জায়গায় ঝামেলা করেছি, সেখানে আমি অন্যায় স্বীকার চাইবো, বুঝলি তো? একটা জায়গায় ঝামেলা করেছি, সেখানে অন্যায় স্বীকার চাইবো। সে আমার ভিডিও দেখে, আমিও কন্টিনিউয়াস তার ভিডিও দেখি। আমার অডিয়েন্সকে বলছি, তোমরা অপেক্ষা করো, তার কাছে যাব। তোমরা সবাই চেনো সেই ইউটিউবারকে, সবাই চেনো। হ্যাঁ, বড় ইউটিউবার, এবং সে যা যা কথা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। একটা ভিডিওর মধ্যে তার বাড়িতে যাব, ক্ষমা চাইবো। হ্যাঁ, আর তোর জন্যেই আর একটা ইউটিউবারের সামনে তাকে আমি ছোটো বড় কথা বলেছি, বুঝলি? তোর জন্যে, যেহেতু তুই ভিউজের জন্য অমিতের বাড়ি যাস, সেটা সবাই জানে রে। শুধু আমি বলছি বলে না, সবাই জানে। আর তোর চ্যানেলে যে ঢুকবে সেই জানবে যে তুই ভিউজটা যখনই কমে যায়, তখনই অমিতের বাড়িতে গিয়ে ভিডিও করে নিয়ে এসে তোর ভিউজটা বাড়িয়ে নিস। তোমাকে যে বয়স হবে সেটা উল্টোপাল্টা কিছু বলবো না, যে রোস্ট কাদের করে জানো? রোস্ট কাদের করে? যাদের সোশ্যাল মিডিয়া নোংরামি করে, উল্টোপাল্টা ভিডিও ছাড়ে, তাদের রোস্ট। এইটুকখানি জ্ঞান নেই, বুদ্ধি নেই মাথায় যে কাকে রোস্ট করে। হ্যাঁ ঠিক বলেছিস। আরে কিছুক্ষণ আগে তুই বললি না, ইউটিউবে সব কিছু তুই আমাকে শিখিয়েছিস। হ্যাঁ, আর কি বলবো, তুই কোনটা বুঝতে পারছি না, কি বলবো তোকে। তুই তো আমাকে সব কিছু শিখিয়েছিস, সেটা রোস্টিং কীভাবে হয় না হয় সেটা মনে হয় শেখাসনি না? আবার শিখতে যাবো। হ্যাঁ, কিছু পয়সা হোক, যাবো তোর কাছে। যেরকম কথা বলছো, এই কথাগুলো কিভাবে বলতে আমি শিখিয়ে দিয়েছি, আর এখন আমাকেই বলছো। বাহ! আমি অডিয়েন্সকে, আমার ফ্যামিলি মেম্বারকে সবে বললাম যে তুই আমাকে সব কিছু শিখিয়েছিস, কীভাবে কথা বলতে হয় তুই শিখিয়েছিস। হায় রে, এই বলতে গেলে 49 বছরের বয়সে আমাকে কথা বলাটা শিখতে হলো, কিভাবে কথা বলতে হয়। আমি আগে কথা বলতে পারতাম না, বোবা ছিলাম। ভাগ্যিস তুই আমার লাইফে এসেছিলিস, কথা বলতে পারলাম। সঠিক বলেছেন। আমি চাই না তোর থেকে বড় হতে, আমি যেমন ছোটই থাকতে চাই। আর যদি বড় হতে চাইতাম না, তাহলে অমিতের যখন মৃতদেহ পড়ে আছে, সবাইকে ছবি পাঠিয়েছি, কিন্তু আমার চ্যানেলে ভিডিও ছাড়িনি। তখন তো নতুন চ্যানেল রে, বুঝলি তো, নতুন চ্যানেল, তখন তো ছাড়লে তো অনেক ভিউজ পেতাম, তুই যেমন পেয়েছিস। দেখ, তাই না বল? দেখি আর কি বলিস, দেখি। দেখো, তোমরা দুজন ক্যামেরার সামনে এত কিছু বলো, ক্যামেরা অফ থাকে যেমন আমি কি বলো সবার কাছে, সেটাই অডিয়েন্স আর আমি দুজনেই বুঝতে পারছি। বলেছিস ক্যামেরার সামনে একরকম বলি, আর তোর মতন ক্যামেরার পেছন দিকে আর একরকম করি। আরে ফোনে বুঝিয়ে তুই ভয়েসটাকে শোনাচ্ছিস। ভয়েসটা রেকর্ডিং করার আগে কি মানুষ দুটোকে বুঝিয়েছিস, সেটা কি একবার ফ্যামিলি মেম্বারকে বলেছিস? ভয়েসে শোনাচ্ছিস যে কি, তাদের শরীর খারাপ হলে ফোন করিস না, তার কাছে যাস না। আর ভয়েস নেওয়ার বেলা ঠিক ভয়েস নিয়ে আর আমরা তো চক্ষুষ, মানুষগুলো মুখ নেড়ে বলছে রে, মানুষগুলো মুখ নেড়ে বলছে, সেই ভিডিওগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা কি মিথ্যে কথা বলছে? ভিডিওটা দেখে নাও, আমার ফ্যামিলি মেম্বারদের বলছি। আবার মিথ্যে কথা, আগে রেকর্ডিংটা শোনো। ওই কাকার কাছে বলেছো যে আমি ওই কাকা। জানিস তো, তুই যেমন প্রকৃতি লোক, তুই যেমন শেখাস ওই মানুষ দুটোকে, যেমন শিখিয়ে শঙ্করদা দীপঙ্করদার নামে বলে ওই মানুষ দুটোর মুখ দিয়ে ব্যক্ত করিয়েছিলিস। হ্যাঁ, অমিতের মা বাবার উপর দিয়ে আমরা চক্ষুষ প্রমাণ জানি, আমরা দুজন প্রোটেস্ট করেছি বলে সেই অন্যায় তোর কাছে। তুই সেইগুলো রেকর্ডিং রাখিস, দেখা ফ্যামিলি মেম্বারদের দেখা। এ কি? আর আমাদের কেন তোকে বারণ করেছে বলতো? আমাদেরকেও বারণ করেছে। আগের বারে তুই যখন, তার আগে গাড়ির ভিডিওটা তোর চ্যানেলে ছেড়েছিস না, এলাকার লোক সবাই দেখেছে যে গাড়ির ভিডিও হয়েছে বরুণের কাছে, অমিতের চ্যানেলে নেই। আর অমিতের চ্যানেলটা বাক্সে বন্দি হয়ে রয়েছে, বুঝলি? তারপরে দীপঙ্করদাকে ফোন করলাম, ফোন করতে তখন বলছে আপনারা ভিডিও করুন, ওই চ্যানেলটা আমি ভিডিও ছাড়বো। আর অমিতের বাবা দীপঙ্করদাকে পায়ে ধরে বলেছে যে চ্যানেলটাকে দেখতে, আর মানুষ দুটোকে দেখার জন্যে। আগে যা হয়ে গেছে, আমি অন্যায় করেছি, বুঝলি? ওরা দুজন থাকলে আমি যাব না। হ্যাঁ, তোর কথাতে
তো সবই ধরা গেল। আর আমার ফ্যামিলি মেম্বারদের বলছি ভালো করে বরুণের ভিডিওটা, সিম্পল লাইফ বরুণ দাসের ভিডিওটা ভালো করে দেখো। এতক্ষণ বলছিল যে ওরা দুজন থাকলে তবে আমি ভিডিও করতে যাব, আর এখন বলছে যে ওরা দুজন না থাকলে আমরা ভিডিও করতে যাবো। তা কোনটা সত্যি কোনটা মিথ্যে ভাববো রে? ভালো করে দেখো, যখন আমার মন্দির উদ্বোধন হয় তোমাদের দুজনকেই কল করেছি, তুমি কল ধরোনি। উদ্বোধনের সময় দুজনকেই কল করেছিস, জানি না জয়চাঁদকে কল করেছিস কিনা জানি না, আমাকে কল করেছিস, আমি কল ধরিনি। কেননা এর আগের বারে যখন কলটা ধরলাম তোর, তখন কি বলেছিলিস? দাদার সঙ্গে পিরিত করছো চ্যানেলের জন্যে, চ্যানেলটা দেখতো। আমার ফ্যামিলি মেম্বারকে বলছি যে বিদ্যুৎ দেখতো। তারপর থেকে ওই কথা শোনার পর থেকে আমি বিদ্যুৎকে আর কিছু বলি না, কোনো রকমই ফোন করি না, তাকে কেমন আছে সেটাও ফোন করি না, সেই থেকে ফোন করি না। পিরিত তারপরে বলছে শোনো, আমার বোনের সঙ্গে পিরিত করছে কেন? ওর বোনকে আমি মা বলতাম, এখনও পর্যন্ত বলি মা, মেয়ের মতন। কাকা বলে তো খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। ওর বোনের দিকে তাকানো যায় না, এই বয়সে এইরকম পরিস্থিতি তো, সেই কারণে খুবই কষ্ট লাগে, মা বলে। আর সেখানে বলছে ফোনে যে দাদার সঙ্গে পিরিত করো চ্যানেলের জন্যে, আর বোনের সঙ্গে পিরিত করো কিসের জন্য, দিদির সঙ্গে পিরিত করো কিসের? হ্যাঁ, এইবার বলো, আমার ফ্যামিলি মেম্বারকে বলছি যে তোমরা বলো, আমার সেখানে আর ওর ফোন ধরা উচিত কি বা রিসিভ করা উচিত? সেই জন্য আমি রিসিভ করিনি। আর কাকিমাকে বলছে, কাকিমা তো রিপ্লাই দিয়ে দিয়েছে, কাকিমা তোর বাড়িতে যাবে না, বুঝলি? তুই যতই কাকিমাকে আমার নামে ভুল ভাল বোঝাস, কাকিমা ভাই তোকে চেনে বলে সেই জন্য আমার বাড়িতে গেলে না, প্রথম প্রথম তোকে সব চিনে গেছে। পুরী থেকে আসার পর থেকে তোকে দেখিস না, তোকে দেখলে কাকিমা রাগ উঠে যেত কেন? সেই সবগুলো ভাব। ভাই তোর সঙ্গে কথা বলতো না কেন? ওই মানুষ দুটো না, বিশেষ করে কাকিমা বল ভাই বল, মানুষ চট করে চিনতে পারে, আমি চিনতে পারি না, আমি ভালোবাসি তো সেই কারণে চিনতে ভুল করেছি। তুমি কি উপকার করেছো? তোমার বাড়িতে হয়তো গিয়ে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, এই আমার ক্যামেরা ধরে দিয়েছে, আমার ফোন হারিয়ে গেছে, তখন তুমি ফোন থেকে ভিডিও করতে দিচ্ছ। এছাড়া কি উপকার করেছো? আমাকে ভিডিওতে এসে ডাইরেক্ট বললো। এগুলো উপকার না, না যাই না, এই সামান্য মাত্র ফোন দিয়েছে, ভিডিও করেছি, হ্যাঁ, এগুলো উপকার না। আর আর বলছিস না কেন? দুবার মায়াপুরে গেছিস, তারপর আমাদের সঙ্গে ঘুরতে বেরোতিস, পকেটে কটা পয়সা নিয়ে বেরোতিস, হ্যাঁ? আর মায়াপুরে যখন গেছিলি তখন আমাকে কি বলেছিলিস? পেমেন্ট ঢুকলেই টাকা দিয়ে দেবো। আর আমি, হ্যাঁ, কি করেছি না করেছি একমাত্র উপরওয়ালা জানে রে, একমাত্র উপরওয়ালা জানে কি করেছি না করেছি, করে বলতে নেই। তার সাথে এইটুখানি বললাম, যেখানে যাও সেখানে 10-12টা করে ভিডিও করো, আর ওই বাড়িতে কিছু হলে তুমি ভিডিও করবে। তুই বলেছিস যেখানে যাই 10-12টা করে ভিডিও করি, বারবার এই একই কথা বলছি। আরে তুই তুই তো মরা মানুষকে নিয়ে ভিডিও করেছিস, আমিও বলছি শোন, তুই তো মরা মানুষকে ভিডিও করেছিস, সেইটা চিন্তা করে দেখ, আমি তো সেরকম করিনি। হাসি পেয়ে গেল না? হাসি পেয়ে গেল। আরে আমার সঙ্গে যে যখন ঘুরেছিস তখন কটা পয়সা খরচা করেছিস? রস মানে জানিস? শুধু তুই খালি শারীরিক রসটা দেখিস, যেটা নয় পকেটের রস হয়, পকেটে টাকা টাকা টাকা, চিনিস? যেটা আমার খরচা হয়েছে, তুই ভিডিও করেছিস, তোর তোর ভিউজ ঢুকেছে, আর তুই খালি বলেছিস পেমেন্ট ঢুকলে টাকা দিবি, পেমেন্ট ঢুকলে টাকা দিবি, আর সব জায়গায় ভিডিও করেছিস, তোর পেছনে কত টাকা খরচা হয়েছে তুই সেটা দেখ। হাসছিস, হ্যাঁ, আজকের হাসছিস, বাবা বাবা, পুরী থেকে যখন এসেছিলিস তখন কি অবস্থা হয়েছিল সেই দিনের কথা চিন্তা করে দেখ। আর আমার ফ্যামিলি মেম্বারকেও বলছি, ও পুরী থেকে ফিরছিল সেই সময়, সত্যি কথা বলছি, কি করেছি না করেছি সেটা জানে। এমনকি ওর বাড়িতে বসে কি করেছি, আমার ফোন নিয়ে, ফোনটা ছিল বলেই তুই আজকে কেঁদে ক্যামেরা ফোন কিনতে পারছিস না, কেঁদে কেটে বলতে পেরেছিস আমার ফোনটা ছিল বলে, নাহলে পারতিস না। এগুলো হেল্প নয় তো, এগুলো হেল্প নয়। কি একটা মানুষের কলজি ছিঁড়ে দেবে সেটা হেল্প, তাই তো? অমিতের মতন মারা যেতে হবে, তুই ভিডিও করবি, সেইটা হেল্প। তাদের প্রতি একটু ভালোবাসাও আছে, শুধু বেশি বেশি ঘষাঘষি করে থাকতে পছন্দ করো, লোকের প্রাইভেট জায়গায় হাত দাও। আরে প্রাইভেট জায়গায় আর অনেক জায়গায় হাত দিয়েছিলাম, মনে করে দেখ। তুই আর আমার ফ্যামিলি মেম্বারকে বলছি যে তোমরা বরুণদার এই ভিডিওটা দেখো বরুণদার চ্যানেলে, আর তোমরা যারা পুরাতন সাবস্ক্রাইবাররা রয়েছে বরুণদার চ্যানেলে তারা তো নিশ্চয়ই জানো, তার সত্ত্বেও ভুলে গেছো হয়তো, আর বরুণদাও ভুলে গেছে, বুঝলে? বরুণদাও ভুলে গেছে, দেখে নাও ভিডিওটার মধ্যে। রাধে রাধে সবাইকে। বেরিয়ে বলছে না ডাক্তার দেবে, কালকে সকাল থেকে এত পায়খানা বমি হচ্ছে না, যা খাচ্ছি বেরিয়ে যাচ্ছে, কথা বলতে ইচ্ছে হচ্ছে না, শরীর তো মানে দাঁড়াতে পারেনি। কালকে এই মানুষটা রাত্রে আমার জন্য ঘুমায়নি, আর সারা রাত গাত পা টিপে একাকার, মানে ঘুমায়নি। আমি তো আমার ভোরবেলা মানে 4টে 4:30 দিকে ঘুমিয়েছি, আর কাকা ঘুমায়নি। এখন জয়চাঁদ এসেছে জল দিয়ে, এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, চলো। আর এখন বৃষ্টি পড়ছে, মানুষটার শরীর খারাপ হয়ে গেছে। আর তুই যে কতটা জঘন্য সেটাই আমি বলছি শোন। তুই যখন পুরী থেকে
ফিরে পায়খানা বমি হচ্ছিল, তোর নিজের গামছা পরার জোর ছিল ভোরবেলার দিকে? বল তুই। মাথা যন্ত্রণা করছে, গা হাত পা যন্ত্রণা করছে, ঠ্যাং যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে, সমানেই বলে গেছিস, আর আমি টিপে গেছি সারা রাত ধরে। এগুলো কোনো উপকার নয়। হ্যাঁ, মানুষ যে এতটা বেইমান হয় সেটা তোকে দেখে বুঝলাম, বুঝলি? সারা রাত ধরে তোর পাশে থেকে তোকে সুস্থতা করার জন্যে চেষ্টা করেছি, বুঝলি? সেটা তখন মনে ছিল, ক্ষণিকের মধ্যেই ভুলে গেছিস সেই সব কথাগুলো। তাহলে তুই কি সেটা বল। হ্যাঁ, নোংরা কথা বলছিস আজকে রে। হ্যাঁ, কি বলবো, কিচ্ছু বলার নেই তোকে, ভাষা নেই, তোকে বলার মতন ভাষা পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি এতদিন চুপ ছিলাম কাকিমার সৈকতের জন্য, যে আর আমাকে ভালোবেসেছে তার জন্য। কাকিমা সৈকত, আয় না বাড়িতে আস না, কাকিমা সৈকত দেবী কোনি কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তোকে খাওয়াবে, আয় আয় না। ফোনে তো খালি নিয়ে নিয়ে অনেক কথা শোনাস, কাকা খারাপ এই সেই সব কিছু তো বলিস, আয় একদিন বাড়িতে আয়। কাকিমা সৈকত আর উপরে ঠাকমাও রয়েছে, আয়, বুঝলি? আর দীপঙ্কর দা, হ্যাঁ দীপঙ্কর দা, শঙ্কর দা বুঝতে পেরে গেছে কে কি করেছে আর কে কি করতে পারে, বুঝলি? যা না দীপঙ্কর দার কাছে, যা না, গিয়ে জিজ্ঞাসা কর। আর আমরা বলেছি, তুই আমাদেরকে নিয়ে অনেক ভিডিও করতে বলেছিস, দীপঙ্কর দাকে নিয়ে অনেক রকমভাবে চেষ্টা করছিলি ভিডিও করার জন্য। আমরা মানুষকে না চিনি, আর তারাও মানুষকে চেনে, আশা করি। একটা বড় ব্যবসাদার রে দীপঙ্কর দা, মানুষকে ভালো করে চেনে। এই বলি, জিনিসপত্র কি দিয়েছি না দিয়েছি না ওগুলো মনে রাখতে নেই। আর টাকার কথা কেন বললাম বলতো? তুই বলেছিলিস বলেই সেই জন্য বললাম যে পেমেন্ট পেলে দিয়ে দিবি, আর কম টাকা তো খরচা হয়নি, সেই জন্য টাকার কথাটা মনে রয়েছে। আর আমরা না কোন বাড়ির ছেলে তুই নিশ্চয়ই গিয়ে দেখে এসেছিস। আর আমার বাবা মা আমরা কাউকে কিছু দিলে মনে রাখি না, বুঝলি তো? আর দিলে সেটা নিতেও নেই, সেগুলো ভালোবেসে দিয়েছি, বুঝলি তো? সেগুলো নেওয়ার জন্যে দিইনি। আর তোর দিদি দাদা এবং বাবা মা ভাগনা তোকে কম ভালোবাসেনি, তোকে শুধু তোর ব্যবহারের জন্যে, তুই ফোন করে সেদিনকে যে কথাটা বলেছিস ওই কথার জন্যে, বুঝলি? আর তাছাড়া সবাইকে মোটামুটি সবাইকে আমি ভালোবাসি, বুঝলি? আর দেখ, আবার এই ভিডিও নিয়ে আবার কি রগারগি করতে পারিস। এই ভিডিও নিয়ে আবার একটা ভিডিও দিবি ঘরে বসে বসে, কারণ বাইরে বেরোলে গাড়ি ভাড়া লাগবে, তো ঘরে বসে বসে ভিডিও ছাড়তে থাক। জানি না এই ভিডিওতে এরকম ধরনের ভিডিও করব না, ইচ্ছা নেই, কিন্তু খারাপ খারাপ কমেন্ট ঢুকছে তো সবাই। তারপরে আরও অনেকে বলছে, কাকা তুমি কিছু বলছো না কেন, তোমাকে এই বলছে ওই বলছে। হ্যাঁ, নোংরা নোংরা কথা, হ্যাঁ পার্সোনাল জায়গায় হাত দিয়েছি, বুঝলি? কাকা বলে ডাকি, পার্সোনাল জায়গায় আমি হাত দিয়ে ফেলেছি, সত্যি তো। আর সেদিনকে পায়খানা বমি করে মরে যাচ্ছিল, আমি যদি ঘুমাতাম তবে ভালো ছিল, বুঝলে? অটোতে যেতে যেতে কত নাটক করে বলছে এই মানুষটা সারা রাত জেগেছে। বাবা বাবা, নাটক কে করে দেখ, ওই জন্যই বলেছি ছল চাতুরি। দেখ কে এটাকে কি বলে, আরও সব ফ্যামিলি মেম্বার আছে তাকে জিজ্ঞাসা কর যে কি বলে, ছল চাতুরি না কি বলে। দেখ, শিখেছিস, অনেক কিছুই শিখেছিস, তার জন্যই তোকে গুরুদেব বলি। সে বলা কি অন্যায়? যে শেখায় তাকে গুরুদেবই বলা যায়, কিন্তু এরকম না সে গুরুদেব নোংরা নোংরা কথা বলবে সেইগুলি শুনে নিতে হবে। চলো, কাকাকে যদি ভালো লাগে কাকার পাশে থেকো, জোর করে কাউকে তো রাখা যায় না। হ্যাঁ, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে।